প্রিয় স্টুডেন্টস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে রিটেনে অবশ্যই ভালো করতে হবে। তা আজকে আমি তোমাদের জটিল সংখ্যার কিছু আসার মতো রিটেন দেখাবো। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ শিখতে পারবা। আমি আজকে যে ক্লাস নিব, তোমরা বাসায় বসে খাতা কলম হাতে নিয়ে তোমরা আবার এই অঙ্কগুলাই করবা, দেখবা যে এগুলা মনে থাকবে। হ্যাঁ, আর দিনে 2-3টা করে রিটেন করো, দেখবা যে মাস শেষে অনেক রিটেন হয়ে যাবে, বুঝছো, কমনও চলে আসবে। তো যাই হোক, আমরা আজকে জটিল সংখ্যার সাজেশনমূলক ক্লাসের কি এটা আমরা নিব। প্রথমে মান নির্ণয় দেখবো। কী দেখবো বলো তো? মান নির্ণয়। মান নির্ণয় বলার আগে আমি তোমাদের বলে নিই যে আমি কিন্তু বলছিলাম i = √1, i = √1। তাহলে তোমরা বলো তো i² কত হবে? -1। আর i³ মানে কত বলো তো? -i। ক্লাসে ভালো করে বলছিলাম। আর i⁴ কত বলছিলাম বলো তো? 1 বলছিলাম। এই মানগুলো কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? এই মানগুলো আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে? এই মানগুলো আমাদের লাগবে। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই, কী অবস্থা হয় দেখি। তা প্রথমে আমরা একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে √3i = হোয়াট। খুব খেয়াল করতে হবে সবার। √3i = হোয়াট? তোমাকে বললো √3i = হোয়াট, বলছে এর মান কত, বা এর মানসমূহ বের করো। এগুলো কিন্তু আমি রিটেন করাচ্ছি। এর মানসমূহ বের করো। রিটেন আসলো, তুমি শুরুতেই ধরে নিবা লেট x = √3i, বা তোমরা বলো x³ কত হবে? দেখো তো, i হবে। খুব সহজ। x³ কত হবে বলো তো? i হবে। এটা 1/3 চলে এই পাশে চলে গেলে কিউব হয়ে যাবে। বা x³ - i = কত হয় বলো তো? 0 হবে। কিন্তু আমার তো এখানে a³ - b³ এর ফর্মুলা লাগবে। এখানে a³ হয়েছে, b³ কি হয়েছে? হয়নি। আমি আবার একটুকে তোমাদের শেখালাম। কি শেখালাম ভাইয়া? যে i³ = -i। তাহলে -i = কি লেখা যায়? +i³। তাহলে এই -i তুলে দিয়ে আমি এখানে +i³ দিব। বা x³ + i³ = 0। ক্লিয়ার? এবার কিন্তু আমার a³ + b³ এর ফর্মুলা হয়ে গেছে, এবং আমরা জানি a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b। দ্যাট মিনস x + i * a² - ab + b²। তাহলে x² - ab কোনটা? a হচ্ছে x আর b হচ্ছে i। তাহলে -ix + b² মানে কি বলেন তো? i² = 0। বা একটু খেয়াল করেন, x + i x² - ix -1 = 0। ক্লিয়ার? এবার তোমরা দেখো, যেহেতু এখানে পাওয়ার √3 ছিল, সো এক্স এর মূল বের হবে 3টা। এক্স এর পাওয়ার কিউব ছিল না, মূল বের হবে কত? 3টা। তাহলে এই সমীকরণ থেকে আমরা একটা মূল পাবো, বাকি এই সমীকরণ থেকে 2টা মূল পাবো। এই পর্যন্ত সবারই বোঝার কথা। এবার দেখো তো, বাকিটুকু আমরা এখানে করি। খুব খেয়াল করো। তাহলে আমাদের কাজ কি? হয় এটা = 0, না হলে এটা = 0। তাহলে দেখো, হয় x + i = 0, or x² - ix -1 = 0, বা x = -i। দেখো বন্ধুরা, আমাদের অলরেডি কিন্তু x এর ভ্যালু -i চলে আসছে। x এর কিন্তু আমি একটা মান পেয়েছি। x এর মান কটা মান পাবো? x এর আরও আমার 2টা মান দরকার। ক্লিয়ার? এই 2টা মান কোথায় পাবো? এই 2টা মান আমরা এইখানে পাবো। খেয়াল করো। বা x = তোমরা একটু মনে হয় খেয়াল আছে তোমাদের 9-10 বা ইন্টারে তোমরা দেখেছো যে ax² + bx + c = 0। এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের যদি তুমি সলভ করতে না পারো, তুমি যদি মিডল করতে না পারো, তাহলে এর যে নিয়মটা ছিল এক্স বের করার, মানে এক্সের 2টা মূল বের করার নিয়মটা ছিল, তা
তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো একটু খেয়াল করো, এখানে এ কি এক্স স্কোয়ার সহগ, বি কি এক্স এর সহগ, সি কি ধ্রুবক। তাহলে এখানে এ কি দেখো তো, এখানে এ কি এক্স এর সহগ কত 1, এখানে এ হচ্ছে 1, বি কি এক্স এর সহগ, এক্স সহগ কি মাইনাস আই, আর সি কি -1। তাহলে আমার কিন্তু খুবই সহজ হয়ে গেল আমাদের বিষয়টা। এখন আমরা আস্তে আস্তে করে এই জিনিসটা করব। দেখো একটু বা খেয়াল করো, এক্স ইকুয়াল মাইনাস বি, বাট বি মানে কি মাইনাস আই, তাহলে মাইনাস মানে প্লাস আই, আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কোনটা বলো তো, বি তো মাইনাস আই, তাহলে আমরা মাইনাস আই স্কোয়ার দিব। তাহলে মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কোনটারে এক্স সহ কত 1, তাহলে এ হচ্ছে 1 দিয়ে দিব। আর সি কোনটা বলো তো, সি হচ্ছে এখানে -1। তাহলে এই যে মাইনাস আর মাইনাস কি হবে +1 হবে, তাহলে এইখানে আমরা প্লাস দিলাম, এখানে একটা 1 দিলাম, ডিভাইড বাই 2 ইন্টু এর মান কত বলো তো 1, বা এক্স ইকুয়াল আই প্লাস মাইনাস রুট ওভার, আমরা কি জানো মাইনাস আই স্কোয়ার মানে আবার কত বলো তো 1, মাইনাস আই স্কোয়ার মানে কত বলো তো 1 না -1, তাহলে -1 প্লাস 4 ডিভাইড বাই 2, অতএব এক্স ইকুয়াল আই প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই 2। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার ফাইনালি কী আসলো একটু দেখো তো, এক্সের মান কি আসলো মাইনাস আই, আর এক্সের মান আসলো কি আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। এইটা মনে হয় অনেকে বোঝো নাই যে মাইনাস আই স্কোয়ার মানে কেন -1 হলো। আমি একটু তোমাদের খেয়াল করে দেখাই, তোমাদের পড়াইছিলাম আমি যে আই স্কোয়ার মানে যদি -1 হয়, তো ডেফিনেটলি মাইনাস আই স্কোয়ার মানেও কিন্তু হবে -1। কারণ কি জানো ছোট্ট বন্ধুরা, এই যে মাইনাস এক্সের এখানে মাইনাস নাই, কারণ মাইনাসের পর স্কোয়ার, মাইনাস থাকবে না, এই মাইনাসটা হয়ে যাবে কিন্তু প্লাস, মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে শুধু আই স্কোয়ার মানে কি -1। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা কিন্তু বথ ডিউ অ্যান্ড কিউ আসার মতো ইম্পর্টেন্ট, ডিউ অ্যান্ড কিউ আসার মতো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এবার এখান থেকে বের হয়ে যাব, ক্লিয়ার, এখান থেকে কিন্তু আমরা বের হয়ে যাবো। তখন যতগুলো রুট কিউব আসবে আমরা কিন্তু ম্যাথগুলোকে এভাবেই করব, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, সেকেন্ড যে ম্যাথটা আমি করব, আমি এখান থেকে তোমাদের দেখাবো সেকেন্ড ম্যাথটা এভাবে করা যায়। আমি একটু এডিট করে দিই তোমাদের, হ্যাঁ। সেকেন্ড ম্যাথটা তোমাদের দেখো, তোমার এই মানটা আসলো যে তোমাকে বললো যে রুট কিউব মাইনাস আই এর মানসমূহ বের করো, তাই না। তাহলে দেখো তো বন্ধুরা, তোমরা কি করবা, তোমরা এটা আমি কেটে দেই, তোমরা আমাকে একটু কষ্ট করে বলো, তোমরা এইখানে এই এক্স ইকুয়াল কী ধরা বলো তো রুট কিউব মাইনাস আই, এটা মানে অনেকের বুঝতে কষ্ট হচ্ছে হবে। তো দ্যাটস আমি অঙ্কটা পুরো প্রথম থেকেই করাই। আবার আমরা এবার আরেকটা টাইপের অঙ্ক করাবো, হ্যাঁ। যারা এটা পারো স্কিপ করে যাইও, হ্যাঁ। এটা ম্যাথ পারলে তোমরা অবশ্যই স্কিপ করবা। তোমরা যদি কোনো ম্যাথ পারো, পারা ম্যাথে ভিডিও দেখার দরকার নেই, হ্যাঁ। যে ম্যাথটা পারো না তোমরা সেই ভিডিওটা দেখো, হ্যাঁ। যে ম্যাথটা পারো না তোমরা সেই ভিডিওটা দেখো। এবার কিন্তু আমি এত বোঝাবো না, হ্যাঁ, কারণ তোমরা অলরেডি বুঝে গেছো যে এটার রিটেনটা কীভাবে করতে হবে। রিটেনটা অ্যাকচুয়ালি কি ইন্টারের নিয়মই, হ্যাঁ। কেউ ইচ্ছা করলে অক্ষরপত্র গাইড দিয়ে করতে হবে। আমি অক্ষরপত্র বই করাচ্ছি, কারণ আমাদের অক্ষরপত্র বই থেকে কোশ্চেন বেশি হবে। অক্ষরপত্র বই থেকে কোশ্চেন কী হবে বলো তো বেশি হবে। তো এটা হারাই গেল কোথায়, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে নাই, এখানে আছে। ওকে, মাঝে মাঝে হারিয়ে যায় আর কি, হ্যাঁ, মাঝে মাঝে হারিয়ে যায়। এবার আমরা বের করি, এটা মান বের করবো। আবার একই কথা, লেট এক্স কিউব ইকুয়াল রুট ওভার মাইনাস আই, বা এক্স কিউব, আমি ভুল করে ফেললাম, লেট এক্স ইকুয়াল
রুট কিউব মাইনাস আই, বা এক্স কিউব ইকুয়াল কি মাইনাস আই, বা এক্স কিউব প্লাস আই ইকুয়াল 0, এক্স কিউব প্লাস আই ইকুয়াল 0, বা যেহেতু আমাকে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা বের করতে হবে, কিন্তু এক্সের পাওয়ার কিউব আছে, আইয়ের পাওয়ার কি কিউব আছে নাই, তাহলে আইয়ের পাওয়ার কিউব নিয়ে আসতে হবে। তাহলে এক্স কিউব মাইনাস আই কিউব ইকুয়াল 0। কেন বলো তো কেন? কারণ এই আই মাইনাস আই কিউব মানে কি প্লাস আই, সো প্লাস আই রিপ্লেসে মাইনাস আই কিউব লেখা যায়। বা এক্স কিউব মাইনাস আই কিউব ফর্মুলা কি বলতো, এক্স মাইনাস আই ইন্টু মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমি তোমাদের ফর্মুলা শেখাই দেই যে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটা আমরা 19 কি শিখছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বলো তো বি স্কোয়ার। বুঝছো? এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি তো সবাই। তাহলে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি আমি লিখছি, তারপর এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস আই এক্স প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার ইকুয়াল 0। ফাইনালি আমি লিখতে পারি বা এক্স মাইনাস আই, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা মানে অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এই পর্যন্ত আমার কিন্তু খুবই ক্লিয়ার। এই পর্যন্ত কি বলো তো ক্লিয়ার। তোমরা দেখো তো বাচ্চারা এই পর্যন্ত বোঝো কিনা? এই পর্যন্ত সবারই বোঝা উচিত, এই পর্যন্ত সবারই বোঝা উচিত। আমি কিন্তু বেশ কিছু আজকে ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো, তোমরা একটু চেক করে নিও। এই পর্যন্ত সবারই বোঝা উচিত, ঠিক আছে? ওকে, এরপর দেখো হয়, আমি একটা ব্ল্যাক কালার নেই, হয় এক্স মাইনাস আই ইকুয়াল 0 or x স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস 1 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল কি বলেন তো আই, বা এক্স ইকুয়াল ওই যে বিখ্যাত ফর্মুলা মাইনাস বি, তাহলে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে আই স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সির মান মাইনাস 1। এখন আর দেখানো লাগবে না, আমরা জানি তোমরা পারবা, ডিভাইড বাই 2 ইন্টু 1, বা এক্স ইকুয়াল মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার আই এস কেমন কি মাইনাস 1 প্লাস 4 ডিভাইড বাই 2। তা বন্ধুরা দেখো, তাহলে এক্স ইকুয়াল মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই 2। এখানেও দেখো তো এই ঘনমূল মাইনাস আইয়ের ঘনমূল আমরা কয়টা পেয়েছি বলো তো? 3টা পেয়েছি। মাইনাস আইয়ের ঘনমূল 3টা পেয়েছি, একটা হচ্ছে প্লাস আই আর একটা হচ্ছে, আর দুইটা হচ্ছে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। আশা করি তোমরা এটা বুঝে গেছো। হ্যাঁ, তার রিটেনগুলো একটু সময় দিবা, সময় দিয়ে দিয়ে করবা। হ্যাঁ, করলে ভালো করবে। আমি খুব চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় রিটেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের ধরে ধরে করাবো। প্রত্যেকটা অধ্যায় রিটেন আমি তোমাদের কী করবো তো ভাইয়া ধরে ধরে করাবো, এটা নিয়ে কোনো প্রেশার নাই, ঠিক আছে? এবার আমরা কিন্তু ওয়ানের ঘনমূল দেখব। ওয়ানের ঘনমূল দেখব, ঠিক আছে? ওয়ানের ঘনমূল দেখার আগে আমি তোমাদের আরেকটা অঙ্ক করতে চাই। হ্যাঁ, খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো তো ভাইয়া, এবার আমি একটা চতুর্থ মূল করে দেখাবো। চতুর্থ মূল একই অঙ্ক, একই নিয়ম, কিন্তু ফোর্থ রুট। যারা একটু ম্যাথে দুর্বল তারা এই ভিডিওগুলো দেখলে ভালো করবা। হ্যাঁ, দেখো আমি সারাদিন ক্লাস নিয়ে জাস্ট তোমাদের এখানে আসছি। আর যদি অফলাইনে করতে চাও 10 জনে একটা ম্যাথ ফিজিক্স ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তা আজকে কয় তারিখ বলো তো? আজকে তো মনে হয় অক্টোবর 22 না 23, দেখি একটু। আজকে অক্টোবরের 23, 1 নভেম্বর থেকে আমরা কিন্তু 10 জনের ব্যাচ শুরু করবো কিন্তু। হ্যাঁ, আমাদের অলরেডি 20 অক্টোবর থেকে 10 জনের ব্যাচ শুরু হয়েই গেছে। হ্যাঁ, এইবার আমরা একটু কাজ করতে চাই বন্ধুরা। এইবার একটু দেখো, তোমাকে বলছে 1-এর চতুর্থ মূল বের করবো। হ্যাঁ, খুব খেয়াল করে তো সবাই, রুট ওভার 4 1-এর মানসমূহ বের করো। রুট ওভার 4 1-এর মানসমূহ বের করো। তাহলে আমরা যেটা কাজ করব, ধরি আমার একই কথা, লেট এক্স ইকুয়াল রুট 1/4, বা এক্স টু দি 4 ইকুয়াল কি 1, ক্লিয়ার?
বা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল 0। খুবই ইজি কিন্তু। তাহলে এইটাকে আমরা কিন্তু করতেই পারি। তোমরা একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে ছোটোবেলার ফর্মুলা কী হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এটা আবার অনেক সহজ অঙ্ক, আরও সহজ, এটা আরও সহজ। তাহলে কি দেখো তো, হয় এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, রাইট, হয় এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, নাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, তাই না? কথা ক্লিয়ার? কথা কিন্তু খুবই বোঝা যায়। হয় এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, নাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, আমরা আবার শিখছি কি জানো? আই স্কোয়ার মানে মাইনাস 1, শিখছি না? আই স্কোয়ার মানে মাইনাস 1। তাহলে দেখো তো, আমি এইটাকে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল 0? কারণ আই স্কোয়ার আমাদের মাইনাস 1 হয়, তাহলে মাইনাস আই স্কোয়ার কি প্লাস 1। তার মানে আমরা দেখো কি করছি এখানে, এই মাইনাস আই স্কোয়ার যা প্লাস 1ও তা, মাইনাস আই স্কোয়ার যা প্লাস 1ও তা। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা এখন কত সহজ হয়ে গেল তোমাদের জন্য বন্ধুরা। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল কি আই স্কোয়ার, অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস আই। ক্লিয়ার? আমি কিন্তু বন্ধুরা, তুমি একটু খেয়াল করে দেখো না, এটা কী করলাম আমি কিন্তু এখানে অলরেডি এক্সের দুইটা মান বের করে ফেলছি, আর দুইটা মান তো এখানে আছে, আর দুইটা মান ওখানেই আছে। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি 1, অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1। ক্লিয়ার? তাহলে দেখো এই রিটার্নগুলো দেখো, একটা সময় তোমার খুলনার সাথে কমন আসবে, তখন তোমাদের ভালো লাগবে যে নাহলে এই ম্যাথটা করেছিল আমাদের কমন আসছে। তাহলে দেখছো চতুর্থ মূলগুলোও কিন্তু এভাবে বের করা যায়। সো বর্গমূল, চতুর্থমূল, ঘনমূল আমরা কিন্তু এভাবেই বের করব। আরেকটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসার মতো ম্যাথ আমি করাবো। গতবার যে ম্যাথটা আসছিল সেটাও কিন্তু আমরা সাজেশন দিয়েছিলাম যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকাল হওয়ার, যেটা সবাই জানে প্লাস মাইনাস রুট ওভার 2। এটা কিন্তু গতবার আসছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসছিল। এই অঙ্ক কিন্তু কেউ 24-25 রিটেনে আসছে। আবার এই অঙ্ক আবার এগ্রিতে 24-25 এমসিকিউতেও আসছে। তাহলে অঙ্কটা কত ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে না? এবার কিন্তু আমরা আরেকটা সুন্দর অঙ্ক করব তোমাদের সামনে। বেশ সুন্দর একটা অঙ্ক আমরা উপস্থাপন করব, এটাও বইয়ের ম্যাথ। আমার কাছে মনে হচ্ছে কেন জানি এই ম্যাথটা আসার মতোই। হ্যাঁ, এই ম্যাথটা আমার কাছে মনে হচ্ছে আসার মতোই। আচ্ছা দেখো, একটু খেয়াল করো। তাহলে ভিডিওগুলা যদি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে কিন্তু অনেক কাজে দিবে। আজকে কিন্তু আমরা ঘনমূল দেখাচ্ছি, চতুর্মূল দেখাচ্ছি, আর আমরা কিন্তু একটা বড় বর্গমূল দেখাবো এখন। বর্গমূলের সরকার ক্লাসে আমরা অনেক দেখাইছি, এই বর্গমূলটা কিন্তু আমরা অনেকভাবে দেখবো। হ্যাঁ, তোমরা কিন্তু এই বর্গমূলটা একটু চেক করো ভাইয়ারা, এরকম অনেক বর্গমূল থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এটাই হচ্ছে আলিফ স্পেশাল বেসে তোমাদের প্রতি ডেডিকেশন, যে আমরা অনলাইনে যেমন নিচ্ছি অফলাইনেও সমানভাবে নিচ্ছি ক্লাসটা। হ্যাঁ, তোমাকে বলবে কি জানো, খুব খেয়াল করেন, রুট ওভার দিয়ে দিল -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটির মান কত? ক্লিয়ার ভাইয়ারা? ডট 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 ইনফিনিটি মান কত? যখন তুমি একাধিক রুট থেকে ইনফিনিটি পাবা, সেটা যে কোনো অধ্যায় হতে পারে, সেটা অন্তরীকরণ হতে পারে, যোগজীকরণ হতে পারে, জটিল সংখ্যা হতে পারে, তখনই তোমার ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে, প্রথম কাজটা হচ্ছে এক্স ইকুয়াল মানটা ধরে নেওয়া। এক্স ইকুয়াল মানটা ধরে নেওয়া। তাহলে -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রেট রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটি। এরপরে সেকেন্ড স্টেপ কি তোমার জানো? স্কোয়ার করা উভয় পক্ষে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, তোমরা দেখো এই ডান পাশে স্কোয়ার করলে কিন্তু ডান পাশ থেকে একটা রুট উঠে যাবে। তাহলে রুটে তুলে দিই আমি, তাহলে -2 প্লাস 2
রুট ওভার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার মাইনাস 2 প্লাস ডট 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 ইনফিনিটি। সমুদ্র থেকে এক বালতি পানি তুললে সমুদ্রে যেমন ক্ষতি হয় না, ঠিক তেমনিভাবে ইনফিনিটি থেকে একটা রুট চলে গেলেও ওর কোনো ক্ষতি হয় না। তোমরা দেখতেই পাচ্ছ, এইটা দেখছো, এইটা দেখতে আর এইটা দেখতে একই রকম না? তাহলে এইটা মান যদি এক্স হয়, এই পুরোটা মান কত হবে? এক্সই হবে। তাহলে আমরা বসাই ফেলি এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 2 প্লাস 2x। এটা তোমাদের বোঝা উচিত। বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল 0। তো ছোটো বন্ধুরা, আমি কিন্তু এই প্লাস 2টাকে একটু সাজায় লিখতে পারি। কীভাবে দেখো, প্লাস 2টাকে আমি একটু এভাবে সাজায় রাখতে পারি। প্লাস 2টা না লিখে আমরা এখানে 1 প্লাস 1 দিতে পারি। তাহলে ফাইনালি কী হবে? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 1। কেন বলতো ছোটো বন্ধুরা? এইটুক মানে হচ্ছে কি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এই প্লাস 1টা পাশে মাইনাস 1 হয়ে গেল। তাহলে বা এক্স মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1, বা এক্স ইকুয়াল 1 প্লাস মাইনাস আই। এটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমরা জানি রুট ওভার মাইনাস 1 মানে এই হচ্ছে আই, সামনে একটা প্লাস মাইনাস আছে। সো এটা আসার মতো ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমি জানি ভিডিও বেশি লং করলে তোমরা কিন্তু আর দেখবা না, তো এই জন্য আমার ভিডিওটা লং না করে আপাতত এখানে কয়েকটা অঙ্ক করাইছি। তোমরা এই অঙ্কগুলা অবশ্যই নোট করবা, আমি দেখতে চাই যে তোমরা এই অঙ্ক নোট করছো। প্রায় প্রত্যেকটা অধ্যায় রিটেন আমি তোমাদের করাবো, এটা নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। আর শোনো যে এই আলিফ স্পেশাল ব্যাচে যেটা হচ্ছে, আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে। আর রিটেনে যদি আরও ভালো করতে চাও তাহলে 10 জনের যে স্পেশাল ব্যাচটা আছে ওইখানে তোমরা জয়েন করতে পারো। হ্যাঁ।